আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের কাছে অনুরোধ করব, কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। স্বাস্থ্য নিয়ে বলতে গেলে অনেক কথা আছে, অনেক কিছু বলতে হয়। আমরা চেষ্টা করছি স্বাস্থ্য পরিকাঠামোর আমূল পরিবর্তন করার জন্য। সমস্ত জায়গায় সিট বাড়ানো থেকে শুরু করে হসপিটালগুলোতে বেড বাড়াতে হবে, ডক্টর চাই, নার্স চাই। আপনারা জানেন কোনো রিক্রুটমেন্ট বিগত দিনে ছিল না, কিন্তু আমরা বর্তমান নতুন সরকারের যে প্রত্যাশা, মানুষের প্রত্যাশাকে মাথায় নিয়ে আমরা আগামী দিন অনেক ডাক্তার, নার্স আমরা রিক্রুটমেন্ট করব, যাতে মানুষ পরিষেবাটা ঠিক মতো পায়। আমরা চাই বাংলার স্বাস্থ্যে মাথা উঁচু করে দাঁড়াক, যেন আমার বাংলার কোনো রুগীকে অন্য রাজ্যে পরিষেবার জন্য যেতে না হয়। এটা আমাদের কাছে অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত লজ্জার। যখন আমরা দেখি যে আমার রাজ্যের সমস্ত পেশেন্ট বা রুগীকে এই রাজ্যে বলছে ডাক্তাররা ভালো ব্যবহার করছে না, বা সিস্টাররা ভালো, নার্সরা ভালো ব্যবহার করে না, আমি আপনাদের কাছে অনুরোধ করব আজকের দিনে বিগত সরকারের সমস্ত কিছুকে ভুলে যান। নতুন সরকারের নতুন করে ভাবনা নিয়ে আসুন। আপনার মধ্যে যদি কোনো নতুন ভাবনা থাকে, নতুন দিগন্ত, যেটা বাংলার পরিষেবার ক্ষেত্রে কাজে লাগবে, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কাজে লাগবে, সেই নতুন নতুন ভাবনাগুলোকে আপনারা আমাদেরকে দিন। আমরা সেগুলোকে কাজে লাগাতে চাই। আমরা জানি বাংলার বুকে অনেক মেধা আছে, যারা বাংলাকে ছেড়ে অন্য রাজ্যে চলে যেতে চায়, বিদেশে চলে যেতে চায়। আমরা সেই মেধাকে চাই না আর এই বাংলা থেকে সরে যেতে, আমরা চাই মেধাকে আটকে রাখতে। তার জন্য আমরা অনেক পলিসি বের করেছি। তার কারণ আমাদের যারা সন্তান আছে, আপনারা জানেন আমরা তাদেরকে কিভাবে মানুষ করছি। তাদেরকে এসিতে রাখছি, তাদেরকে সমস্ত ওয়াশরুম থেকে নানান রকম তাদের বাড়িতে যত্ন করে রাখা হচ্ছে। আমার সেই সন্তানটাকে যদি ওই গ্রামে পাঠাই, একটা বড় মাপের একটা শুধু ফ্যান ঘুরছে, একটা ইংলিশ টয়লেট আছে, অথচ ঘরে কোনো এসি নেই, নিশ্চয়ই আমার সন্তানটা, আমার কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান হোক, কেউ নিশ্চয়ই ওই গ্রামে যাবে না পরিষেবা দেওয়ার জন্য। আমরা চেষ্টা করছি স্বাস্থ্য দপ্তর, যাতে গ্রামীণ লেভেলে পরিষেবাটা সেই রকম হয়, সে আমার সন্তানটা যেন বলে আমি গ্রামের মানুষকে পরিষেবা দিতে যেতে চাই। আমরা সেই পরিকাঠামোকে আনতে চাইছি এবং আমূল পরিবর্তন ঘটানোর জন্য আমরা এগিয়ে চলেছি। আমি অনেক জায়গায় ভিজিট করেছি, আপনারা দেখেছেন হয়তো, টিভিতেও দেখেছেন আমাকে। আমি ছাত্রী সেজে জেএনএম হসপিটালে গেছিলাম রাত্রিবেলাতে ভিজিট করতে। এত খারাপ লেগেছিল, বিশ্বাস করুন। এত পুয়ার পরিষেবা হস্টেলগুলোতে, ভীষণ খারাপ লেগেছিল। আমি যদিও নির্দেশ নিয়ে গেছিলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, আমার অত্যন্ত খারাপ লেগেছিল। আমি তাদেরকে রিপোর্ট করেছিলাম যে এই পরিস্থিতি, আমরা সেখান থেকে পরিবর্তন ঘটাতে চাই। আর নিশ্চিন্তে থাকুন আপনারা, সদ্য 10 সপ্তাহ হয়েছে সরকার এসছে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কন্ট্রোল রুম খুলেছি স্বাস্থ্য দপ্তরে। কলকাতা কেন্দ্রিক যে হসপিটালগুলো আছে সেগুলোতে আমরা একটা কন্ট্রোল রুম খুলেছি, যাতে দালালদের কোনো ঔদ্ধত্য না থাকে। কোনো রোগীকে কলকাতার পরিষেবা নিতে গেলে যাতে কোনো দালালকে ধরতে না হয়, বা কোনো আয়া যারা আছে, আয়া যেন না বলে যে আমাকে যদি না রাখা হয় তাহলে কোনো ডাক্তার আপনাকে দেখবে না। এইসব দৌরাত্ম্যকে আমরা বন্ধ করতে চাইছি স্বাস্থ্য দপ্তরে। আমরা আগামী দিন এগুলোকে জেলা লেভেলে নেব, জেলা থেকে, মহকুমা থেকে, ব্লক থেকে এবং প্রাইমারি হেলথ সেন্টার অবধি আমরা এই কন্ট্রোলটা করব, এই মনিটরিংটা আমরা করব। শুধু হসপিটালে থেমে থাকা নয়, কিচেন রুম পর্যন্ত আমরা যাব, যে কিচেনে রোগীর পরিষেবাটা, খাবারটা ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা। স্বচ্ছতা, সততাই হচ্ছে বর্তমান যে সরকারের একটা দিশা, তারা চাইছে, বর্তমান সরকার চাইছে। তার জন্য আপনাদের সহযোগিতা দরকার, যারা আপনারা সামনে বসে আছেন, ডাক্তার যারা আছেন, জুনিয়র যারা ডাক্তার আছে, অনেকে স্টুডেন্ট, তাদের কাছে আমাদের অনেক কিছু হয়তো চাওয়া নেই, কিন্তু আমরা আশা রাখবো তারা মানুষকে ঠিকমতো পরিষেবাটা দেবেন। এবং অনেক সময় দেখা যায় হসপিটালগুলোতে গেলে রাত্রি 10টার পরে কোনো সিনিয়র ডাক্তার থাকে না। আজকের এই ফাউন্ডেশন ডেতে আপনারা যারা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই মেডিকেল কলেজগুলোতে অন্তত সিনিয়র ডাক্তার যারা থাকেন, আপনারা একটু চেষ্টা করবেন রাত্রিবেলাতে থাকার জন্য। শুধু তাই না, কথায় কথায় আমি দেখি বেশিরভাগ পেশেন্টকে কলকাতাতে রেফার করা হয়। ক্যাপাসিটি আছে, চাইলে ডাক্তাররা কিন্তু সেই পেশেন্টকে সেই হসপিটাল থেকে সুস্থ করে, জেলা হসপিটাল থেকে সুস্থ করে তাকে বাড়িতে পাঠাতে পারে, কিন্তু করব না যে রাজ্যে পাঠিয়ে দিই, কলকাতাতে পাঠিয়ে দিই। আমি বলবো, আপনাদের কাছে অনুরোধ করব স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, যে আপনারা আগে দেখুন, ভালো করে পেশেন্টের সঙ্গে একটু ভালো ব্যবহার করুন। আমি আজকে গেছিলাম
ভারত সেবা সংঘের কয়েকটা মানে দেখছিলাম আমি ওখানে যে আছে আমাদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার মতো যে হসপিটালটা আছে আমি দেখছিলাম ভেতরে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরের মতো এত ভালো লাগছিল মনে হচ্ছিল যে সত্যি আমাদের আমি বলছিলাম যে মহারাজ প্রত্যেকটা বাংলার বুকে প্রত্যেকটা হসপিটালের পরিষেবা যদি এইরকম হতো পরিষ্কার পরিচ্ছন্নতা যদি বজায় রাখতো তাহলে মনে হয় কোনো রুগীকে ভাবতে হতো না যে আমি হাসপাতালে যাচ্ছি সে কখনো নিজেকে অসুস্থ মনে করতো না মনে হতো যেন আমি বাড়ির থেকে হসপিটালে আর দুদিন থাকলে ভালো হতো আমি সেই পরিষেবাটা আশা রাখবো আগামী দিন এখানকার যিনি প্রিন্সিপাল আছেন তিনি এই হসপিটালে এবং যারা আছেন আপনার নার্স যারা আছেন ডক্টর যারা আছেন তারা সেই পরিষেবাগুলোকে মানুষকে দেওয়ার চেষ্টা করুন দেখুন মানুষ মরে যায় মানুষ চলে যায় কিন্তু রেখে যায় স্মৃতি তাই মানুষ যখন চলে যায় কিছু ব্যবহার রেখে যেতে হয় দাগ কেটে যেতে হয় আজকে আমি জনপ্রতিনিধি হয়েছি বা আমি একজন মন্ত্রী হয়েছি আমি যদি মনে করি যে কাউকে আমি আমার কাছে আসতে দেব না এটা হতে পারে না এটা ব্যবহার নয় এটা কোনো কিছু দাগ কাটা নয় এটা তার ঔদ্ধত্যের দাগ কাটা আর আমি যদি মনে করি না আমি সবার সাথে মিশে সবাইকে নিয়ে একসাথে কাজ করব। তবে সেটা হবে একটা ভালো ব্যবহার ভালোবাসা আর সেখান থেকেই সম্পর্ক তৈরি হয় হাজার হাজার মানুষের সাথে সম্পর্ক তৈরি হয় আমি দেখি যেমন নার্সিং যেটা আছে নার্সিং ডিপার্টমেন্টটাকে আমি একটু আমার দিদিরা আমার কাছে যান তখন তাদের ব্যবহারগুলো সত্যি আমার খুব ভালো লাগে আমি তাদের কথাগুলো ধৈর্য ধরে শুনি কিন্তু হসপিটালে যখন তারা যান আমার বলতে দ্বিধা নেই আমি আপনাদের সামনেই বলছি যখন যায় রুগীর পরিবার বা রুগী যখন যায় তাদের বিহেভিয়ারগুলো পুরো পাল্টে যায় আমি আপনাদের কাছে অনুরোধ করব এগুলোকে যদি আপনারা বর্জন করেন একটু ব্যবহারটা যদি রেখে যান চলে গেলেও দেখবেন মানুষ বলবে যে না ওনার ব্যবহারটা ভীষণ ভালো ছিল আমরা সেই পরিষেবাটা চাই রুগীকে সুস্থ করতে গেলে শুধু মেডিসিনে রুগী সুস্থ হবে এমন কিন্তু নয় ব্যবহারটা হচ্ছে সব থেকে বড় কথা ব্যবহারটা জরুরি হচ্ছে বেশি নাম্বার ওয়ান হচ্ছে ব্যবহার ব্যবহারটা যদি আমরা ঠিকঠাক দিতে পারি আমার মনে হয় রুগীটা তাড়াতাড়ি সুস্থ হবে যেটা অন্যান্য স্টেটে দেখা যায় যার কারণে বাংলার প্রত্যন্ত গ্রামগুলো থেকে বেশিরভাগ মানুষ চিন্তাধারা নেয় যে আমরা সাউথে যাব ট্রিটমেন্ট করাতে